আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে শুরু করলাম। তো সবার কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে একটা লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটা কমেন্ট করবা, ঠিক আছে? তো এই যে সকালে ঘুমে থেকে ওঠার পরে, তো ঘুমে থেকে ওঠার পর আজকে নাস্তা নুস্তা কিচ্ছু বানাই নেই। তো আমি অনেক দিন ধরে অসুস্থ, তো এই জন্য করলাম আমি 2-3 দিন ধরে কোনো লং ভিডিও আপলোড করি না। তো আমি কালকে হাসপাতাল থেকে আসছি সেলেং টেলেং দিয়ে বাসায়। তো আসার পরে এই যে সকালে ঘুমে থেকে উঠে আর নাস্তা কিছুই বানাই নেই। তো তোমাদের ভাইয়ার সাথে দোকানে গেছিলাম, তো দোকান থেকে পাউরুটি নিয়ে আসলাম আর জেলি নিয়ে আসলাম সকালকার নাস্তা খাওয়ার জন্য। তো ছেলেদের নিয়ে এখন নাস্তা খাবো। তো তোমার ভাইয়ার হ্যাঁ এখন নিচে আছে, হ্যাঁ নিচে থেকে আসুক। আমি এই যে আমার বড় ছেলে বলতেছে আম্মু 2টা পাউরুটিতে একসাথে ঝিলি ভরাই দাও, আমি স্যান্ডউইচের মতন করে খাবো। আমি করে আচ্ছা ঠিক আছে। তো মেজো জনের বললাম তোমার কয় পিস দিব, ও বলতেছে আম্মু আমার 1 পিসই দাও। আর ছোটো জনে তো 1 লাখলাই মাতবরি করতেছে ভাই। ছোটো জনের হ্যাঁ 1 লাখলাই বলে জেলি মাখায় খাবো, আমার হাত লাগবে না, কোনো সুই লাগবে না। তাই একটু জেলি মাখায় আমিও এখন একটু পাউরুটি খাবো, খাইয়ে ওষুধ খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর রান্নাবাড়া করব। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আজকে পাঙ্কাশ মাছ না, আর হলো যে একটা সমুদ্রের মাছ আছে, ওই মাছটা ভাজা করব। আর হলো মনে করলেন ডাল ভুনা করব। তো এইগুলি রান্নাবাড়া করব। তো কলা নিয়েছিলাম, বলছিলাম কলা ভর্তা করব, তো কলাটা আর রান্না করি নেই গা। তো এই জন্য ওটা আর শেয়ার করি নেই গা। তো এই যে মাছেতে হলুদ মরিচ মাখাইয়ে মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো আগে মাছটা ভাজা হোক, তেল তো তেলটা আগেই দিয়ে দিছিলাম। তো আমি তো জানেনই তেলটা অফ ক্যামেরায় দিই। আর এই যে সিমটা আলুটা এটাও ভাজতে দিলাম। আর এই যে ভাজতে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন কাঁচামরিচটাও দিয়ে দেবো। তো সিম আলু সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন সাথে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বাটা। তো ওইগুলি দিয়ে দেবো মশলা। তো ওইগুলি দিয়ে সুন্দর করে কষাই নেব। তো এই যে এদিকে তেলাপিয়া মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, তার 1 পিঠ ভাজা হয়ে গেলে এটা নামাই ফেলবো, বেশি ভাজা দেবো না। আর এই যে মাছটার ভিতরে এখন হলুদ মরিচ মাখাই নিতেছি, এটা ভাজতে দিব তেলাপিয়া মাছ নামাইয়া। তো ওটা নামাইও ফেলছি অলরেডি। এই যে এখন আল্লাহ আমি এই মাছটা দিয়ে দিলাম। তো ওদিকে আমার সিমটা করলাম এখনও ভাজা ভাজা হইতেছে। সিমটা অনেকক্ষণ লাগে আমি করলাম ভাজছি, যেন আমি মনে করলাম ঝটপট দিছি আর নামাইছি চুলা বাড়াই দিয়া, তা না, আমার সিম করলাম ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে একা। তারপরও তোমাদের সাথে মনে করলাম আল্লাহ শেয়ার করলাম। তো এখানে এখন হলুদ ফাঁকি দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছিলাম। তো এর দিয়ে একটু ভাজা ভাজা করলাম, আর এখন হলুদ ফাঁকিটা দিয়ে এখন আল্লাহ একটু এটা কষাই নেবো। তো কষানো হয়ে গেলে আবার এখানে একটু পানি দিয়ে তারপরে এটা করে নিলাম। তো এই যে মাছটা এটাও 1 পিঠ ভাজা হয়ে গেছে, তো এটা আরেক পিঠ ভাজতে দিয়ে দিলাম। তো এই যে এখানে বেগুনটা দিয়ে দিয়ে টমেটোটা দিয়েছি, যেন ওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, মানে অফ ক্যামেরায় টমেটোটা দিয়ে ফেলছি। তো এই যে টমেটোটা দিয়ে সুন্দর করে কষায় মশায় তারপর আবার ঝোল দিয়ে বসাই দিলাম। আর এই যে এখন এটা ডাল বসাবো। তো এখানে করলাম কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলো এই যে পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, লবণ হলুদ সব কিছু দিয়ে সুন্দর করে মাখাই নিলাম, আর সাথে তেলও দিয়ে দিছি। তো ডালের ভিতরে পানি দিয়ে রেখে দিছি, তো ওইটা বসাই দিতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই যে এখানে হলো এই যে মাছের মানে তরকারিতে মাছটা দিয়ে দিলাম। তো এই যে ডালটা করলাম আমার হয়ে আসছে, দেখছো অনেকটাই হয়ে আসছে। কাঁচা টমেটো দিয়ে দিলাম। তো এটা দেশি টমেটো, তোমার ভাইয়ার দেশি টমেটোটাই পছন্দ করে। তো এই টমেটো দেওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম, এটা বসায় হয়ে গেলাম। তো এখন ঘরটা গুছাইতে যাব, ওটা তোমাদের সাথে শেয়ার করব। তা আমি গোসল মোসল কইরা এসে এই যে ঘরটা গুছাইতেছি। তো এই জন্য একবারেই শেয়ার করতে আসলাম। তো আমার রান্না বাড়া কমপ্লিট, সকালবেলায় মনে করলো রান্না বাড়া তাড়াতাড়ি করে ফেলছি আজকে আর দেরি করিনি। তো রান্না বাড়া কইরা এই যে এখন বিছানার চাদর চুতুর এটা উঠাই ফেলবো। আর তোমাদের ভাইয়া তো অনেকগুলি কাপড় চোপড় ধুইছে, ওইগুলিও দেখাইতেছি। ওইগুলি এখন ছাদে মেলতে যাব। আগে বিছানাটা গুছায় রাইখা যাই। বিছানাটা গুছায় রেখে গেলে ঘরের কাজটা শেষ হয়ে যাব। তো ঘরের কাজটা শেষ হয়ে গেলে ওদিকে ছাদে কাপড়গুলি মেলে রেখে আইসা ব্যাস আমার আজকের মতন কাজ সমাপ্ত। তারপরে খাওয়া দাওয়া, ঘুম আসা, কিংবা বইসা থাকা, এটা হলো আমার কাজ তারপরে, বুঝতে পারছো? তো এই যে সুন্দর করে চাদরটা বিছাই ফেললাম। তো এখন এই যে টান টান করে দেওয়ার পালা। চাদর বিছানোর পর মনে করলে একটা ঝামেলা থাকে টান করা। তো এই যে এটা সুন্দর করে টান করে ফেললাম। তাই দেখছো আমি এখানে সব কিছু ফালা রাখছি, আমার ছেলেরা এইগুলোর উপরে এইসব বসে রয়েছে।
ওরা আমারে এত জ্বালানোর ঠেলায় মন চায়, মাঝে মাঝে মনে হয় যেন আমি বাড়িঘর ছাড়া জায়গা, ছেলে মেয়ে ছাড়া থাকাই মজা আলাদা। কোনো ছেলে মেয়েদের নিয়ে থাকাটা আমার অনেক কষ্টকর হয়ে গেছে। বড় ছেলে অনেক ডিস্টার্ব করে, মেজো ছেলে অনেক ডিস্টার্ব করে, ছোটো ছেলে অনেক ডিস্টার্ব করে। কারণ ওরা যদি আমার বড় ছেলে মেজো ছেলে যদি ভদ্র হইতো তাহলে আমার ছোট ছেলে ভালো হইতো। তো ওরা অভদ্র দেখে আমার ছোট ছেলে অভদ্র হয়ে গেছে। তো এই যে ছাদে চলে আসছি, ছাদে আসার পরে এই যে কাপড়গুলি মেলতেছে, এটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ক্যামেরাম্যানটা হলো আমার বড় ছেলে, এটা তো জানাই মনে করলা যেন আমার ক্যামেরাম্যান এখন আমার ছেলে হয়। কারণ আমি এদিকে এদিকে মোবাইল রেখে আগে ভিডিও করতাম, ভিডিওগুলি একদম ঘোলাও হইতো, সুন্দর হইতো না। আর এখনও এই যে ভিডিওগুলি দেখো সুন্দর হইতেছে না। কেন সুন্দর হইতেছে না? আমার পোলা ক্যামেরাটা নিয়ে খুব নাচানাচি করাইছে, ওর হাত চুলকাইছে, এটা করছে সেটা করছে। এই জন্য ভিডিওগুলি এই যে দেখছো তোমরা একদম মানে স্থিরভাবে কোনো ভিডিও দেখতে পারো না, ভিডিওগুলি সব একদম নাকা হয়ে গেছে। তা আর কী বলবো, তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বলছিলাম শেয়ার করতাম না, আমি কই না তাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো কাপড় চোপড় শেয়ার মানে মেলা ঠেলা শেষ করে নিচে আসছিলাম, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম। তো এই যে এখন সন্ধ্যাবেলার ভিডিও একটু তোমাদের সাথে শেয়ার করি। আমি একটু মেলায় যেতাম, তো এই জন্যই করছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।